আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয়ে হাজির হলাম। এবার কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য দিলেন এবং তিনি তুলে ধরলেন হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার সেই বিষয়টি। তিনি এবার বললেন হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ কড়ায় কণ্ডায় আদায় করে নেবে। শুধু তাই নয়, তিনি আরও যেটা বলেছেন, আন্দোলনে হতাহতের সঠিক পরিসংখ্যান জানতেও চেয়েছে জনগণ। এ সকল বিষয় নিয়ে এই মির্জা ফখরুল আরও কী কী তথ্য দেন এবং তাদের নেতাকর্মীদের যে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কয়েকটি তথ্য দেন। কিভাবে তথ্য দিলেন সে সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। এরপর আপনাদের মাঝে যে ব্রেকিং বিষয় তুলে ধরবো সেটি হলো, অবশেষে ভিপিনুল হক নূর কিন্তু তাকে দেখা গেল। সবাই ভেবেছিল হয়তো তাকে গুম করা হয়েছে, কিন্তু না, তাকে 5 দিনের রিমান্ড শেষে এবারে আদালতে হাজির করা হয়েছে। এবার তাকে দেখে মনে হলো তিনি অনেক আহত এবং তাকে অনেক মারধর করা হয়েছে। রিমান্ডে যা হয়, এবার 5 দিন পর যখন তাকে আদালতেও তোলা হলো, উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। সেতু ভবনে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি যে আরও যে বিষয় উঠে আসলো, 2 সমন্বয়কে নিয়েই ভিপিনুর সরকার পতনের আলোচনা করেছে, এমন একটি তথ্য দিয়েছে পুলিশ। এ সকল বিষয় নিয়ে একটি এক্সক্লুসিভ তথ্য আপনাদের মাঝে দিব। এরপর যে বিষয়টা তুলে ধরবো, এবার 3 সমন্বয়কে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয়েছে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিছু বিষয় উঠে আসলো, বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন। আর এদিকে নাশকতার ঘটনায় সর্বশেষ সব মিলিয়ে প্রায় 2100 জনের বেশি গ্রেপ্তার হয়েছে, এমনটা জানিয়েছে ডিএমপি। এ সকল বিষয়ের এক্সক্লুসিভ তথ্য জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা আপনাদের মাঝে মূল বিষয়গুলো তুলে নেই। অবশেষে যে বিষয়টা পরিষ্কার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যেটা বলেছেন হেলিকপ্টার দিয়ে যে মানুষ হত্যা হয়েছে সে বিষয়টি নিয়ে। মূলত তিনি বলেন এই রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব কিন্তু এবার জনগণ কড়ায় কণ্ডায় আদায় করে নেবে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার পর সাধারণ মানুষকে গ্রেফতার, জুলুম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আর শুক্রবার এক বিবৃতিতে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলেন। এই মির্জা ফখরুল বলেন, সরকারের চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীর উপর সরকার দলীয় যেই সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসের হতাহতের যে বর্বরোচিত নজির স্থাপন করেছে, তা দেশ বিদেশের সব স্বৈরাচারের নির্মম নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে বলে দাবি করেছেন এই মির্জা ফখরুল। তিনি আরও বলেন, অবৈধ সরকার নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ব্যর্থতার আড়াল করতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতা কর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব অ্যানি এবং বরিশালের মহানগর বিএনপির সদস্য সচিবকেও গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য জায়গায়ও তাদের গ্রেফতার করেছে। এদিকে তিনি আরও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি আছেন তাকেও কিন্তু রক্ষা করেনি। বিএনপির মহাসচিব আরও বলেন, গ্রেফতারকৃতদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে 3, 4, 5 দিন পর আদালতে হাজির করা হচ্ছে, যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও দাবি করেন তিনি বলেন, আন্দোলনের হতাহতদের সঠিক পরিসংখ্যানও এই সরকারকেই দিতে হবে। জনগণ এটা চায়, কেননা গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান চায়। এছাড়া জনগণের টাকায় কেনায় কি পরিমাণ গোলাবারুদ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের উপর ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলোর হিসাব চায় জনগণ। এ সকল বিষয়ে তিনি এক পর্যায়ে বলেই ফেলেন, রাষ্ট্রের কেনা টাকায় হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়াই গণ্ডায় আদায় করে নেবে। এদিকে অবশেষে কিন্তু ভিপিনুল হক নূরের চেহারাটা দেখা গেল। আজকে আদালতে তোলার সময় তার চেহারাটা দেখা গেছে। তিনি একদম অসুস্থ হয়ে পড়েছেন। রিমান্ড শেষে যেটা হয়, রিমান্ডে মার খেয়ে তিনি একদম আহত হয়ে গেছেন। এই অবস্থায় তাকে আদালতে হাজির করা হয়। সেতু ভবনে হামলার ঘটনার করা মামলার 5 দিনের রিমান্ড শেষে এই গণ অধিকার পরিষদের নেতা ভিপিনুল হক নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মূলত এই ভিপিনুল হক নূর তার নেতৃত্বে কী ঘটেছিল এবং এই ভিপিনুল হক নূর যখন আজ আদালতে আসলো, এই আদালতে আসার পর তাকে নিয়ে ঘটেছে চাঞ্চল্যকর তথ্য। এদিকে তার নিয়ে যে তথ্য বের হয়েছে তা সত্যি অবাকজনক। সরকারের দাবি 2 সমন্বয়কে নিয়ে ভিপিনুরের সরকার পতনের আলোচনা করেছে, এমন দাবি করেছে ডিবি পুলিশ এবং তদন্ত কর্মকর্তারা। তারা স্পষ্ট করে বলেন, বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও অন্যান্য যারা আছে
তাদের সাথে ডাকসুর সাবেক এই ভিপি নুরুল হক নূরের আলোচনা হয়েছে। গত 18 জুলাই রাত 10টার সময় নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেঞ্জারে সরকারি চাকরিতে কোটা সংস্কার সহ এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় এক প্রতিবেদনের তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জেনারেল টিমের পরিদর্শক আবু সাইদ নিয়ে তথ্য উল্লেখ করেন। একদিন 5 দিনের রিমান্ড শেষে ভিপি নূরকে আদালত হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, আসামি ভিপি নুরুল হক নূর আদালতের নির্দেশ মেনে ব্যাপক ও নিবিড়ভাবে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদকালে আসামি জানায়, গত 5 জন সরকার চাকরিতে কোটা সংস্কার আদালতের রায়ের পর থেকে সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম, নাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ ও অন্যান্য যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ হয়। পরে 18 জুলাই রাত 10টায় নাহিদ ইসলাম ও সার্জিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয়েছে, এমনটাই নাকি বলেছে। আসিফকে হাসপাতাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। তবে এই বিষয়ে জানতে আজ সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফারুক হোসেনকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, এমনটা জানিয়েছে সাংবাদিকরা। গত শনিবার ভোরে রাজধানীর সবুজবাগে একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। বাম, উরু ও কাঁধে প্রচণ্ড ব্যথা ও গভীর ক্ষতর সহ রোববার তাকে পাওয়া গিয়েছিল। তার আগের দিন শুক্রবার আফিস মাহমুদকে আইন শৃঙ্খলা বাহিনীর অপহরণ করে বলে অভিযোগ ওঠে। 5 দিন পর তাকে পাওয়া যায়। এর পক্ষে তারা দুজনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু এই শুক্রবার বিকালের দিকে হাসপাতালে তাদের নজরদারিতে রাখা হয়। তাদের কেবিনের সামনে গোয়েন্দা পুলিশও পাহারা দিচ্ছিল এবং সাংবাদিক সহ কাউকে অর্থাৎ নাহিদ ও আসিফের সঙ্গে দেখা করতে দেয়নি। এভাবে কিন্তু ঘটছিল আজকে সারাদিন অর্থাৎ শুক্রবারটিতে, কিন্তু এক পর্যায়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এখন তারা কোথায় আছে একটি এখনও পরিষ্কার নয়। এদিকে যে বিষয়টা সবশেষে তুলে ধরতে যাচ্ছি, এখন পর্যন্ত 2100 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তো কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংস নাশকতার ঘটনা এখন পর্যন্ত 200টি মামলা, প্রায় 2100 জনের বেশি গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এই বিষয়গুলো তথ্য দেয়। বিপ্লব কুমার সরকার বলেন, এখন পর্যন্ত 200টির মামলায় 2100 জনের বেশি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিছু মামলা দায়ের হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকৃতপক্ষে বিটিভি ভবন ও সেতু ভবন হামলার সঙ্গে জড়িত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেল ধ্বংসের যে গ্রেপ্তারকৃত 2100 জন প্রত্যেকেই জড়িত ছিল এমন দাবি করছেন ডিএমপির এই যুগ্ম কমিশনার। বলেন, দেশে উন্নয়নের যে জোয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, এই সন্ত্রাসী চক্র কিন্তু বেছে বেছে সেগুলোকে হামলা করছে। প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন যাত্রাকে ব্যাহত করার জন্য সেগুলোকে বেছে বেছে সন্ত্রাসীতে হামলা করেছে। সমস্ত নথিপত্র তারা পুড়িয়ে দিয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, জামাত ও বিএনপির এসব চক্র ধরার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তাই করবে ডিএমপি।